ভাইয়েরা পুরা দারুণ মজাদার একটি রেসিপি করব আজকে। আবার মুগ ডাল দিয়ে, খাসির মাথা দিয়ে বন্ধুরা। খাসির মাথা দিয়ে মুগ ডাল অনেক সুস্বাদু দারুণ একটা রেসিপি হয় বন্ধুরা। সেই জন্যে আমি কিছুটা 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। এটা 250 গ্রামের বেশি বন্ধুরা, হাফ কেজির কম মুগ ডাল নিয়েছি। সেটাকে আমি ভেজে নিয়েছি। মুগ ডাল ভেজে নিলে একটা ঘ্রাণ আসে, খেতেও মজা হয়। তাই এই দেখো বন্ধুরা, মাথাটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাজার থেকেই কেটে এনেছি বন্ধুরা। আর মাথার মজকটাকেও আমি সুন্দর করে ধুয়ে রেখেছি। আর ডালটা, এই যে দেখো, ডালটা ভেজে নিয়েছি সুন্দর করে। এখন আমি ডালটাকে ধুয়ে নেব। এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, এই রেসিপিটা খেতে দারুণ মজা হয়। একবার বলছি বন্ধুরা, আবার বলছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখতে থাকো আজকে আমার মুগ ডাল এবং খাসির মাথার রেসিপি। এটা দিয়ে বন্ধুরা রুটি, পরোটা, নান, রুটি, পোলাও, ভাত খেতে পারো। খুবই মজা, খুবই খুবই স্বাদের এই রেসিপি। যাই হোক বন্ধুরা, এখন আমি আদা, রসুন, পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে বন্ধুরা। সেই জন্যে তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখবা। খাসির মাথা দিয়ে মুগ ডাল দিয়ে খুবই খাটে বন্ধুরা। এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি মশলাগুলোকে বন্ধুরা একসাথে মিক্স করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়া টেবিল চামচের 1 চামচের বেশি, মরিচের গুঁড়াও দিয়েছি বন্ধুরা প্রায় 2 চামচের মতো, গরম মশলার গুঁড়া দিয়েছি, আর জিরা, ধনিয়া এগুলার গুঁড়া দিয়েছি, আমার স্পেশাল মশলার গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতন। দিয়ে বন্ধুরা এখন দেখো কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন কষানো হয়ে গেছে। এখন আমি মাথাটাকে ঢেলে দেব, অ্যাড করে দেব। তাহলে বন্ধুরা দেখতে থাকো, আমি এখন কষাবো, সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবা, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আমার লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার এগুলো অনেক কম, এবং ফলোয়ার এগুলো কম বন্ধুরা। তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা। হয়ে গেছে পরে কষানো আমার। এখন আমি এর ভিতরে একটা জিবলাও ছিল, সেটাকে আমি গরম পানি দিয়ে সেদ্ধ করি, পরিষ্কার করেও দিয়েছি বন্ধুরা, সেটা আমি দেখাইনি। এখন আমি ডালটাকে অ্যাড করে দিব বন্ধুরা। ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে। এখন আমি ডালটা দিয়ে দিলাম। ডালটাকেও আমি সুন্দর করে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা তোমরা যে যেখানে থাকো, দেশ ও দেশের বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো। তাই বন্ধুরা এখন আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন আমি পাশের চুলায় আমি গরম পানি করে নিয়েছি বন্ধুরা। এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম। আবার আমি নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢেকে দেব বন্ধুরা। এটা বুটের ডাল দিয়েও রান্না করা যায়, মটর ডাল দিয়েও রান্না করা যায়, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে মুগ ডাল দিয়ে। সেই জন্য আমি বন্ধুরা মুগ ডাল দিয়েই এটা আজকে রান্না করলাম। এখন আমি এই যে মাথার মগজটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা ছোট মাথা, মগজ, এটাকে আমি আলাদা কি করব, এটার সাথেই দিয়ে দিলাম। খুবই মজা হয়। পরে আমি এটা কেটে দেব, টুকরা 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 করে দেব। এখন আমি ঢাকনা দিয়ে দেব। দেখো বন্ধুরা, মগজটা আমার ভাঙে নাই, আমি এটাকে পরে কেটে দেব। এখনও এখনও আস্তাই আছে, গোটা আছে। ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে আসছে। কিছুক্ষণ মধ্যেই আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা। বন্ধুরা আমার হয়তো একটু ভুল ত্রুটি হতে পারে কথায়, আমাকে ক্ষমার চোখে দেখবে।
কোথায় কোথায় ভুল হয়েছে আমাকে জানিয়ে যাবা, আমি তাহলে সেটি শুধরিয়ে নেব। আর কে কোথা থেকে তোমরা আমার ভিডিওটা দেখো না কেন আমাকে বন্ধুরা অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝবো তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কে আমার ভিডিওগুলো দেখো, সেটাই। হয়ে গেছে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে যে কি দারুণ হবে সেটা বলার মতো না, সেটা একমাত্র তোমরা খেলেই বুঝতে পারবে। এখন বন্ধুরা আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়াটা দিলে বন্ধুরা আলাদা একটা স্বাদ হয়, টেস্ট হয়, সেই জন্য আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম কিছুটা ছিটিয়ে। এখন তাহলে বন্ধুরা হয়ে গেছে আমার রেসিপিটা। তাহলে দেখো আমার এই রেসিপিটার আসল রূপ বন্ধুরা, দেখো তোমাদের কাছে কেমন লাগে। ওই যে দেখো আমি এটাকে আমি টুকরো টুকরো করে দিয়েছি। যাই হোক বন্ধুরা, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা এইভাবে রান্না করে খাবে রুটি, পরোটা, নান, রুটি দিয়ে। আর যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, তাহলে সবাই দেখবে, তাহলে তোমার বন্ধুরা দেখবে, তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তোমরাই পারবে বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যেতে। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।